কিরে, বাচ্চা দুটিকে খাবার দিস না নাকি? এত রোগা পাতলা যে। এখন যদি এই কথাগুলো কেউ বলে না, হাসি পায়। একদমই কষ্ট হয় না জানেন। আমার পরিবার আর যারা আমাকে চেনে ভালো করে, তারা অবশ্যই জানে যে আমি বাচ্চা দুটির জন্য কিভাবে নিজের শরীরকে খাটাই। 2-3 বছর আগে যদি আমাকে কেউ এই কথাগুলো বলতো না, ভীষণভাবে আমার কষ্ট হতো। গায়ে মেখে নিতাম আর সারাক্ষণ নিজেকে দোষ দিতাম যে কেন এমন হচ্ছে, কেন আমার বাচ্চাটা এত রোগা পাতলা, আমি কি খাবার দিতে কমি করছি? সবসময় নিজের দোষ খুঁজতাম আর টেনশনে থাকতাম। কিন্তু রনিত আসার পর এই ভুল চিন্তাধারাগুলো না একদমই বদলে দিয়েছে। ও আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সব বাচ্চার খিদে একরকম হতে পারে না, আর সব বাচ্চার শরীরের গঠন একরকম হতে পারে না। তাই এখন এইসব জিনিস নিয়ে মাথা ঘামাই না, বাচ্চা সুস্থ থাকলেই শান্তিতে থাকে। এখন সবসময় এই চেষ্টাতেই থাকি যাতে টাইম মতো ওদের মুখে একটা সুস্থ খাবার তুলে দিতে পারি। তাদেরকে সময় দিতে চাই, তাদেরকে বুঝতে চাই, তাদের পড়াশোনাটা ঠিকঠাক মতো করাতে চাই। আমি জানেন বসে থাকতে ভালোবাসি না। যতটুকু শরীরের রেস্ট দরকার ততটা শরীরটাকে দিয়ে তারপর না শরীরটাকে খাটাতে চাই।